সাপোজ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট টিচার্স ডে ইন ইয়োর স্কুল। মনে করো তুমি তোমার স্কুলেতে টিচার্স ডে পালন করতে চাইছো। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। তুমি প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকা মহাশয়, মানে প্রধান শিক্ষক মহাশয় অথবা প্রধান শিক্ষিকা মহাশয়াকে চিঠি লেখো অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের, সিকিং হিজ অর হার পারমিশন, মানে ওনাদের পারমিশন নাও টু অর্গানাইজ ইট, এটা উদযাপন করার জন্য। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি নিচের এই পয়েন্টসগুলোকে কাজে লাগাতে পারো। পয়েন্টস দেওয়া আছে প্রোগ্রাম, টাইম অ্যান্ড প্লেস, অনুষ্ঠান, কবে হবে, কোথায় হবে, রিকোয়েস্ট ফর গ্র্যান্টিং ইয়োর প্রেয়ার, এবং পারমিশন চাওয়ার জন্য অনুরোধ করো। তো কিছুই ব্যাপার নয়, প্রধান শিক্ষককেও লিখতে পারো বা প্রধান শিক্ষিকা মহাশয়াকেও তুমি লিখতে পারো। যার যেমন স্কুল সে তেমন অবশ্যই লিখবে। আমার কথা শোনো, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখবো তোমরা ঠিক তেমনভাবে ফলো করবে, দেখবে তোমরা লেখা শিখে যাবে এবং আমার থেকে তোমরা ভালো লিখতে পারবে। চাপের কিছু নাই, তোমরা ফলো করো, দেখো আর লেখো। বলে রাখি, এখানে 10 নম্বর দেওয়া আছে লেটারটা লেখার জন্য, কোনো ওয়ার্ড লিমিট বলা নাই, কিন্তু আমি এখানে 120 শব্দ বা তারও বেশি শব্দে লেটারটা লিখতে চলেছি, যাতে করে তোমাদের কাজে লাগে। আর এই লেটারটি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এটা একটা ফর্মাল লেটার, অফিসিয়াল চিঠি। যেহেতু তুমি লিখছো, তাহলে প্রথমেই তোমার স্কুলের হেড স্যার অথবা হেডমিস্ট্রেসকে লিখবে। তাহলে আমি লিখছি আমার স্কুলের হেড স্যারকে, টু, তার নিচে দ্য হেডমাস্টার, HEADMASTER, টু দ্য হেডমাস্টার। আমার স্কুলের নাম দিচ্ছি আরামবাগ হাই স্কুল, ARAMBAGH, আরামবাগ হাই, HIGH, হাই স্কুল, SCHLL, আরামবাগ হাই স্কুল। ঠিকানা আরামবাগ হুগলি, ARAMBAGH, আরামবাগ হুগলি, HOOGHLY। হেডমিস্ট্রেস হলে টু দ্য হেডমিস্ট্রেস লিখতে হবে, একই ব্যাপার। টু দ্য হেডমাস্টার, আরামবাগ হাই স্কুল, আরামবাগ হুগলি। এবার কি বিষয় লিখছো সেই বিষয়টা সাবজেক্ট হিসাবে উল্লেখ করবে। আমি লিখছি সাবজেক্ট বলে লিখছি, এটা ঠিক মাঝ বরাবর লিখবে, কোলন চিহ্ন দেবে। লিখছি রিকোয়েস্ট ফর পারমিশন টু সেলিব্রেট টিচার্স ডে। রিকোয়েস্ট, অনুরোধ চাইছি, অনুরোধ করছি, অনুরোধ করছি ফর পারমিশন, অনুমতির জন্য, PERMISSION। রিকোয়েস্ট ফর পারমিশন টু সেলিব্রেট, উদযাপন করতে, CELEBRAT, সেলিব্রেট টিচার্স ডে, TEACHERS, টিচার্স ডে। কি বিষয়ে? রিকোয়েস্ট, অনুরোধ করছি, ফর পারমিশন, অনুমতির জন্য, টু সেলিব্রেট, পালন করব, টিচার্স ডে পালন করব, তার জন্য অনুমতি চাইছি। এবার আমি স্যারকে লিখছি, তাহলে আমি প্রথমে লিখছি রেসপেক্টেড স্যার। ঠিক আছে তো? লিখছি রেসপেক্টেড স্যার। যদি ম্যাডাম হয় ম্যাডামকে বলে রেসপেক্টেড ম্যাডাম, রেসপেক্টেড স্যার, কমা দিয়ে দিলাম। এরপরে যা বক্তব্য নিচে থেকে শুরু করব। হ্যাঁ, তো শুরু করছি। প্রথম বক্তব্য আমার, আমি 10ম শ্রেণীর একজন ছাত্র এবং আমি আমাদের স্কুলে শিক্ষক দিবস উদযাপন করতে চাই। তাহলে আমি 10ম শ্রেণীর একজন ছাত্র, কি ইংলিশ হবে? ভীষণ সহজ, আই অ্যাম এ স্টুডেন্ট, STUDENT, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, অ্যান্ড, এবং, আই উইশ, আমি ইচ্ছা করছি, আই উইশ, টু সেলিব্রেট, CELEBRAT, টু সেলিব্রেট করব, টিচার্স ডে, TEACHERS, টিচার্স ডে। কোথায় করব? ইন আওয়ার স্কুল, SCHOOL, স্টপ। আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 10, আমি 10ম শ্রেণীর একজন ছাত্র, অ্যান্ড আই উইশ, আর আমি চাই, টু সেলিব্রেট করতে, টিচার্স ডে, শিক্ষক দিবস, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলেতে। নেক্সট সেন্টেন্স, আমরা আমাদের শিক্ষকদের সম্মান জানাতে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করতে চাই। আমরা আমাদের শিক্ষক মহাশয়দের, শিক্ষিকা মহাশয়াদের সম্মান জানাতে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করতে চাই। তাহলে আমরা চাই আয়োজন করতে, উই ওয়ান্ট, আমরা চাই, টু অর্গানাইজ,
GANIZD অথবা AC। উই ওয়ান্ট টু অর্গানাইজ এ শর্ট প্রোগ্রাম, SHORT, শর্ট প্রোগ্রাম, PROGRAMME। উই ওয়ান্ট টু অর্গানাইজ এ শর্ট প্রোগ্রাম টু ওনার, সম্মান জানাতে, HONOUR, টু ওনার, সম্মান জানাতে আওয়ার টিচার্স। টিচার্স বলতে স্যার অথবা ম্যাডাম দুজনকে বোঝানো হচ্ছে। স্টপ। তাহলে আমরা সম্মান জানাতে চাই এবং আয়োজন করতে চাই। তাহলে উই ওয়ান্ট টু অর্গানাইজ, আমরা আয়োজন করতে চাই আর শর্ট প্রোগ্রাম, একটা ছোট্ট অনুষ্ঠানে, টু ওনার, সম্মান জানাতে আওয়ার টিচার্স, আমাদের শিক্ষক মহাশয়দেরকে এবং শিক্ষিকা মহাশয়াদেরকে। ওকে, নেক্সট সেন্টেন্স। অনুষ্ঠানে গান, বক্তৃতা এবং শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা অন্তর্ভুক্ত থাকবে। ঠিক আছে তো? কি বললাম তাহলে? অনুষ্ঠানে কি থাকবে? অনুষ্ঠানে গান থাকবে, স্পিচ থাকবে এবং কেউ যদি নাচ করতে চায় সে নাচও করতে পারে বিভিন্ন রকমের রবীন্দ্রসঙ্গীতে বা নজরুল গীতিতে, এবং একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। তাহলে দ্য প্রোগ্রাম উইল ইনক্লুড, দ্য প্রোগ্রাম, PROGRAMME, দ্য প্রোগ্রাম উইল ইনক্লুড, প্রোগ্রামটার অন্তর্ভুক্ত থাকবে, দ্য প্রোগ্রাম উইল ইনক্লুড সংস, SONGS, সংস, কমা, স্পিচেস, SPEECHES, স্পিচেস, অ্যান্ড, এবং এ শর্ট, SHORT, শর্ট, কালচারাল, CULTURAL, কালচারাল পারফরমেন্স, PERFORMANCES, এ শর্ট কালচারাল পারফরমেন্স বাই দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের দ্বারা, বাই দ্য স্টুডেন্টস, STUDENTS। স্টপ। দ্য প্রোগ্রাম উইল ইনক্লুড, প্রোগ্রামটার মধ্যে থাকবে সংস থাকবে, গান থাকবে, স্পিচেস, বক্তৃতা থাকবে, অ্যান্ড এ শর্ট কালচারাল পারফরমেন্স, এবং একটি ছোট্ট সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বাই দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের দ্বারা। এরপরে প্যারা চেঞ্জ করবে, আমি প্যারা বলে লিখে দিলাম। প্যারা চেঞ্জ করে লিখবে, আমরা 5ই সেপ্টেম্বর সকাল 10টায় স্কুল মিলনায়তনে এই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করছি। এই যে স্কুল মিলনায়তন মানে হচ্ছে অডিটোরিয়াম হল। ঠিক আছে তো? আমরা 5ই সেপ্টেম্বর সকাল 10টায় স্কুল অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করছি। তাহলে ভালো করে দেখো, আমরা পরিকল্পনা করেছি অনুষ্ঠানটা করব। তাহলে উই প্ল্যান, আমরা পরিকল্পনা করছি, আমরা পরিকল্পনা করছি টু হোল্ড, HOLD, হোল্ড, অনুষ্ঠানটা করব, টু হোল্ড দ্য প্রোগ্রাম, PROGRAMME। উই প্ল্যান টু হোল্ড দ্য প্রোগ্রাম ইন দ্য স্কুল অডিটোরিয়াম, ইন দ্য স্কুল, SCHOOL, স্কুল অডিটোরিয়াম, AUDIO, অডিও হয়ে যাচ্ছে, AUM, ইন দ্য স্কুল অডিটোরিয়াম অন, কবে? 5th সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, SEPTEMBER, 5ই সেপ্টেম্বর, অ্যাট কটার সময়? 10টার সময়, সকাল 10টা AM। স্টপ। উই প্ল্যান, আমরা পরিকল্পনা করছি, টু হোল্ড দ্য প্রোগ্রাম, অনুষ্ঠানটা করব, ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুল অডিটোরিয়ামেতে, অন 5th সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, অ্যাট 10 AM, সকাল 10টা নাগাদ। সকল শিক্ষার্থী সক্রিয়ভাবে এবং আনন্দের সাথে অংশগ্রহণ করবে। তাহলে সকল শিক্ষার্থী সক্রিয়ভাবে আনন্দের সাথে অংশগ্রহণ করবে। তাহলে অল দ্য স্টুডেন্টস, STUDENTS, অল দ্য স্টুডেন্টস উইল টেক পার্ট, অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করবে সক্রিয়ভাবে, অ্যাক্টিভলি, ACTIVELY, অ্যাক্টিভলি, অ্যান্ড আনন্দের সাথে, জয়ফুলি, JOYFULLY। স্টপ। সকল শিক্ষার্থী সক্রিয়ভাবে এবং আনন্দের সাথে অংশগ্রহণ করবে। অল দ্য স্টুডেন্টস উইল টেক পার্ট, সমস্ত ছাত্ররা অংশগ্রহণ করবে, অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে, অ্যান্ড জয়ফুলি, এবং আনন্দের সাথে। নেক্সট সেন্টেন্স, আমরা শৃঙ্খলা বজায় রাখার এবং স্কুলের সকল নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিচ্ছি। এটা স্যারকে একটা আশ্বাস দিচ্ছি যে স্যার আমরা সমস্ত নিয়মকানুন মেনে চলবো, শৃঙ্খলা বজায় রাখবো। তাহলে উই প্রমিস, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, উই প্রমিস, আমরা প্রতিজ্ঞা করছি, PROMISE, উই প্রমিস
টু মেনটেন করবো, বজায় রাখবো, MAINTAIN, টু মেনটেন, বজায় রাখবো, কি বজায় রাখবো? ডিসিপ্লিন, DISCIPLINE। উই প্রমিস টু মেনটেন ডিসিপ্লিন, বজায় রাখবো, অ্যান্ড ফলো, FOLLOW, অ্যান্ড ফলো করবো অল স্কুল রুলস, RULES, স্টপ। উই প্রমিস, আমরা কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিজ্ঞা দিচ্ছি, টু মেনটেন, বজায় রাখবো, ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা, অ্যান্ড ফলো, আর মেনে চলবো, অল স্কুল রুলস, স্কুলের যা সমস্ত নিয়মকানুন আছে সমস্ত কিছু আমরা মেনে চলবো। নেক্সট সেন্টেন্স, প্যারা চেঞ্জ করছি, প্যারা বলে লিখে দিলাম, প্যারা চেঞ্জ করে লিখছি, অতএব আমি আপনাকে এই অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। অতএব আমি আপনাকে অনুরোধ করছি, স্যার আপনি দয়া করে অনুমতি দিয়ে দিন, তাই তো? তাহলে এভাবে সেন্টেন্সটা লিখবো, তাহলে অতএব আপনাকে দিচ্ছি, অনুরোধ করছি, তাহলে দেয়ার ফর, সেই জন্য, THEREFORE, দেয়ার ফর, সেই জন্য, অথবা অতএব, কমা, আমি অনুরোধ করছি, I kindly request, REQUEST, রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ করছি, টু গ্র্যান্ট আস পারমিশন, PERMISSION, টু গ্র্যান্ট আস পারমিশন টু অর্গানাইজ দিস ইভেন্ট, টু অর্গানাইজ this event, EVENT, স্টপ। দেয়ারফর, সেই জন্য, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আমি আপনার কাছে অনুরোধ করছি, টু গ্র্যান্ট, প্রদান করুন, আস, আমাদেরকে দিন, পারমিশন, অনুমতি, টু অর্গানাইজ, পালন করতে বা আয়োজন করতে, দিস ইভেন্ট, এই অনুষ্ঠানটা। ওকে, নেক্সট সেন্টেন্স, এটি সফল করার জন্য আমরা আপনার দিক নির্দেশনা, মানে আপনার গাইডেন্স চাইছি, অ্যান্ড সহায়তা, মানে সাপোর্ট চাইছি, কামনা করছি, এগুলো আপনার চাই, আপনি অবশ্যই দিক নির্দেশনা গাইড করবেন এবং সাপোর্ট করবেন। তাহলে উই অলসো সিক, মানে আমরা চাইছি, ইয়োর গাইডেন্স, GUIDANCE, উই অলসো সিক আওয়ার গাইডেন্স, ইয়োর গাইডেন্স, অ্যান্ড সাপোর্ট, SUPPORT, সাপোর্ট, কী করতে বলো তো? টু সাপোর্ট, টু না, হ্যাঁ, অ্যান্ড সাপোর্ট, টু মেক ইট সাকসেসফুল, SUCCESSFUL, এটা অ্যাডজেক্টিভ, স্টপ। নেক্সট, তো দেখো, উই অলসো সিক, আমরা আরও চাইছি, ইওর গাইডেন্স, আপনার দিক নির্দেশনা, মানে আপনার গাইড করুন, অ্যান্ড সাপোর্ট, এবং সাপোর্ট করুন, টু মেক, এবং এটা করতে, সাকসেসফুল, সাফল্যমণ্ডিত করতে। ওকে, অ্যান্ড লাস্ট সেন্টেন্স, এটা প্যারা চেঞ্জ করে লিখবে, প্যারা বলে লিখে দিলাম, প্যারা চেঞ্জ করে লিখবে, আপনি যদি আমাদের অনুরোধটি গ্রহণ করেন তবে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। একদম সলিড কথা, যদি আপনি আমাদের অনুরোধটি গ্রহণ করেন তাহলে আপনার প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। তাহলে উই শ্যাল বি ভেরি থ্যাঙ্কফুল, THANKFUL, we shall be very thankful if you accept, SCCEPT, if you accept our request, REQUEST, stop। আপনি যদি আমাদের অনুরোধটি গ্রহণ করেন তবে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তাহলে উই শ্যাল বি ভেরি থ্যাঙ্কফুল, আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, ইফ ইউ অ্যাকসেপ্ট, যদি আপনি গ্রহণ করেন, আওয়ার রিকোয়েস্ট, আমাদের অনুরোধ। লেখা হয়ে গেল। এবার ডান দিকেতে লিখবে ইয়োর্স ওবিডিয়েন্টলি, নিজের পুরো নামটা লিখবে, ক্লাসটা লিখবে, ক্লাস 10, এবং তুমি তো ক্লাস 10-এর ছাত্রের হয়ে কথা বলছো, তাহলে তোমাকে লিখতে হবে অন বিহাফ অফ অল স্টুডেন্টস। যেহেতু আমাদের কোশ্চেনটা শুরু হয়েছিল যে তুমি চিঠি লিখছো, তার মানে তুমি সকল ছাত্রের হয়ে লিখছো, তার মানে তোমাকে লিখতে হবে অন বিহাফ অফ অল স্টুডেন্টস। তারপরে যেখান থেকে লিখছো সেখানে ঠিকানা দেবে এবং যেদিনকে লিখছো তার ডেটটা অবশ্যই উল্লেখ করবে।